বন্ধুরা, পুরাণ প্রবাহে আপনাদের স্বাগত। এটি আমাদের বিষ্ণুর 24 অবতার মহা সিরিজের ষষ্ঠ পর্ব। পুরাণের গল্প নতুন আলোয়, নতুন ভঙ্গিতে এই যাত্রা চলছে। আগের পর্বে আপনারা দেখেছিলেন যজ্ঞ এবং ঋষভদেবের গল্প। একজন স্বয়ং ইন্দ্র হয়ে স্বর্গের শূন্য সিংহাসন পূরণ করেছিলেন, আর অন্যজনকে নিয়ে দুটি মহান ধর্ম নিজেদের বলে দাবি করেছিল। আজ বিষ্ণুর নবম অবতার। কল্পনা করুন, একটি মৃতদেহ পড়ে আছে, একজন পাপী রাজার মৃতদেহ। ঋষিরা সেই মৃতদেহের হাত মন্থন করলেন, আর সেই মৃতদেহ থেকে বেরিয়ে এলেন একজন পুরুষ। ডান হাতে বিষ্ণুর চক্রের চিহ্ন, পায়ের তলায় পদ্মচিহ্ন। জন্মের মুহূর্তেই হাতে ধনুক, পিঠে তুণীর। কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি তার, কোনো নারীর স্পর্শ ছাড়াই জন্ম, অজনিজ। আর তিনি এমন একটি কাজ করেছিলেন যেটা শুনলে আপনি চমকে যাবেন। তিনি পৃথিবীকে, হ্যাঁ, এই গ্রহ, এই মাটি, এই ভূমিদেবী ধনুক তুলে হুমকি দিয়েছিলেন, তোমার সম্পদ বের করো, নইলে ধ্বংস করব। একজন সন্তান তার মাকে মারতে উদ্যত হয়েছিলেন। পৃথিবী ভয়ে গরূপ ধারণ করে পালিয়েছিলেন, আর পৃথু ধনুক হাতে তাকে ধাওয়া করেছিলেন। স্বর্গে, পাতালে, ব্রহ্মলোকে যেখানেই পৃথিবী গেছেন, পৃথু তার পেছনে। কোনো দেবতাও পৃথিবীকে আশ্রয় দিতে সাহস পাননি। কেন পৃথু এমন করেছিলেন? কেন পৃথিবীর সম্পদ লুকিয়েছিলেন? আর সবশেষে কি হয়েছিল, সেই গল্প আজ। পর্ব 1, পৃথু, বিষ্ণুর নবম অবতার। পৃথুর গল্প বুঝতে হলে আগে তার পিতার গল্প জানতে হবে, কারণ পৃথুর জন্মই হয়েছিল তার পিতার পাপের কারণে। রাজা বেন ধ্রুবের বংশধর, পিতা রাজা অঙ্গ একজন ধার্মিক রাজা, কিন্তু বেনের মা ছিলেন সুনিথা, মৃত্যুর কন্যা। মায়ের প্রভাবে বেন জন্ম থেকেই অধার্মিক ছিলেন। ছোটবেলায় খেলার সাথীদের পশুর মতো মারতেন। বড় হয়ে যখন রাজা হলেন, তখন তিনি ঘোষণা করলেন, আমি ছাড়া কোনো ঈশ্বর নেই, সমস্ত যজ্ঞ বন্ধ করো, সমস্ত পূজা বন্ধ করো, শুধু আমার পূজা করো। ভাগবত পুরাণ, স্কন্ধ 4, অধ্যায় 14। বেন বৈদিক অনুষ্ঠান নিষিদ্ধ করলেন, পূজা বন্ধ হল, ধর্মের চাকা থেমে গেল, মন্দিরে তালা পড়ল, যজ্ঞের আগুন নিভে গেল, ব্রাহ্মণরা ভয়ে পালালেন, সমাজে যে নিয়ম শৃঙ্খলা ছিল সব ভেঙে পড়ল। চুরি বাড়ল, হত্যা বাড়ল, অধর্ম সর্বত্র ছড়িয়ে পড়ল। ঋষিরা বারবার তাকে বোঝালেন, রাজা, এই পথে গেলে ধ্বংস অনিবার্য। কিন্তু বেন শুনলেন না। তিনি বললেন, বিষ্ণুকে, শিবকে, ব্রহ্মাকে, আমি সর্বশক্তিমান, আমার আদেশই চূড়ান্ত। ঋষিরা শেষ পর্যন্ত ক্ষমতা প্রয়োগ করলেন। তারা পবিত্র কুশ ঘাসকে মন্ত্রে অস্ত্রে পরিণত করে বেনকে হত্যা করলেন। কিন্তু বেনকে মারার পর একটা বিশাল সমস্যা দেখা দিল। রাজা নেই, রাজ্যে কোনো উত্তরাধিকারী নেই, বেনের কোনো সন্তান নেই, আর রাজা ছাড়া রাজ্যে অরাজকতা শুরু হলো। চোর ডাকাতরা সব বেরিয়ে এলো, দুর্ভিক্ষ শুরু হলো, প্রজারা না খেয়ে মরতে লাগলো। ঋষিরা বুঝলেন, শুধু পাপী রাজাকে সরালেই হবে না, নতুন রাজা দিতে হবে। কিন্তু নতুন রাজা আসবে কোথা থেকে? পর্ব 2, মৃতদেহ থেকে জন্ম। ঋষিরা বেনের মৃতদেহ নিয়ে এলেন। তারা সেই মৃতদেহ মন্থন করতে শুরু করলেন, ঠিক যেমন সমুদ্র মন্থন করা হয়েছিল অমৃত পেতে। প্রথমে তারা বেনের উড়ু মন্থন করলেন। সেখান থেকে বেরিয়ে এলো একটি খর্বকায়, কালো বর্ণের পুরুষ, চ্যাপ্টা মুখ, ক্ষুদ্র চোখ। ইনি ছিলেন বেনের সমস্ত পাপের মূর্তিমান রূপ। একটু বুঝিয়ে বলি, ঋষিরা মন্থনের মাধ্যমে বেনের শরীর থেকে পাপ আলাদা করলেন। ঠিক যেমন মাখন মন্থন করলে ঘি আলাদা হয়, সেই পাপ একটি মানুষের আকারে বেরিয়ে এলো। ঋষিরা তাকে বললেন নিষিদ্ধ, মানে বসো, শান্ত হও। সেই থেকে তার নাম হল নিষাদ। তিনি হলেন নিষাদ জাতির আদি পুরুষ, যারা বনে বাস করতেন, শিকার করতেন। বেনের পাপ নিষাদের সাথে বেরিয়ে গেল। এখন মৃতদেহ পবিত্র। ঋষিরা এবার বেনের ডান হাত মন্থন করলেন, আর সেই মন্থন থেকে বেরিয়ে এলেন এক জোড়া, একজন পুরুষ, একজন নারী। পুরুষটির ডান হাতের তালুতে বিষ্ণুর সুদর্শন চক্রের চিহ্ন, পায়ের তলায় পদ্ম চিহ্ন। জন্মের মুহূর্তেই তার হাতে ধনুক, পিঠে তুণীর, শরীরে বর্ম। কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি, অজনিজ।
মানে তিনি কামনা আর অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি পৃথু। আর তার সাথে যিনি এলেন তিনি অর্চি, স্বয়ং লক্ষ্মীর অবতার। পরে অর্চি পৃথুর স্ত্রী হলেন। ব্রহ্মা নিজে পৃথুকে দেখে চিনলেন। ডান হাতে চক্রচিহ্ন দেখে তিনি বুঝলেন ইনি সাধারণ মানুষ নন, ইনি স্বয়ং বিষ্ণুর অবতার। দেবতারা এসে পৃথুকে রাজ্যাভিষেক করলেন। সমুদ্র রত্ন নিয়ে এলেন, বরুণ ছাতা দিলেন, বায়ু চামর দিলেন, অগ্নি স্বর্ণ সিংহাসন আনলেন। সুত এবং মাগধ রাজসভার গায়ক ও বন্দীজন পৃথুর স্তুতি করতে এলেন। কিন্তু পৃথু তাদের থামিয়ে দিলেন, বললেন, আমি এখনো কোনো কাজ করিনি। যে রাজা কিছু না করেই প্রশংসা শোনে সে মিথ্যাচারী। আগে কাজ করি, তারপর প্রশংসা শুনব। পৃথু হলেন পৃথিবীর প্রথম অভিষিক্ত সম্রাট, প্রথম চক্রবর্তী রাজা। কিন্তু রাজা হওয়ার পরেই পৃথু একটা ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হলেন। পর্ব ৩। পৃথিবী পালালেন। সেই ভয়ঙ্কর ধাওয়া। বেনের অত্যাচারের সময় পৃথিবী একটা কাজ করেছিলেন। তিনি তার সমস্ত সম্পদ নিজের ভেতর লুকিয়ে রেখেছিলেন। শস্য, বীজ, ঔষধি, খনিজ সব। কারণ বেনের রাজত্বে অধার্মিক মানুষেরা সেই সম্পদ অপব্যবহার করছিল। পৃথিবী ভাবলেন, এদের হাতে দিয়ে লাভ নেই, বরং লুকিয়ে রাখি। কিন্তু এখন বেন মারা গেছেন, নতুন রাজা এসেছেন, ধার্মিক, ন্যায়পরায়ণ। তবু পৃথিবী সম্পদ দিচ্ছেন না। দুর্ভিক্ষ চলছেই, মাঠে ফসল হচ্ছে না, গাছে ফল ধরছে না, নদীতে জল কমে যাচ্ছে, ওষুধই পাওয়া যাচ্ছে না। প্রজারা মরছে, শিশুরা না খেয়ে কাঁদছে, মায়েরা বুকের দুধ দিতে পারছেন না, কারণ তারা নিজেরাই না খেয়ে আছেন। পৃথু নিজের চোখে এই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না। পৃথু পৃথিবীকে বললেন, তোমার সম্পদ বের করো, আমার প্রজারা না খেয়ে মরছে। পৃথিবী রাজি হলেন না। পৃথু ক্রুদ্ধ হলেন, তিনি ধনুক তুললেন। পৃথিবী ভয় পেলেন। তিনি গরূপ ধারণ করে পালাতে শুরু করলেন। একটি গাভী ছুটছে, পালাচ্ছে, আর তার পেছনে ধাওয়া করছেন পৃথু, ধনুক হাতে, চোখে ক্রোধ। পৃথিবী ছুটলেন স্বর্গে, পৃথু সেখানেও গেলেন। পৃথিবী ছুটলেন ব্রহ্মলোকে, পৃথু সেখানেও গেলেন। পৃথিবী ছুটলেন পাতালে, পৃথু সেখানেও গেলেন। যেখানেই পৃথিবী যাচ্ছেন, পৃথু তার পেছনে। পৃথিবী বিষ্ণুর কাছে গেলেন সাহায্য চেয়ে, বিষ্ণু কিছু বললেন না। শিবের কাছে গেলেন, শিব মুখ ফিরিয়ে নিলেন। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা নিরুত্তর। কোনো দেবতা পৃথিবীকে আশ্রয় দিতে সাহস করলেন না, কারণ পৃথু বিষ্ণুর অবতার। তার ন্যায়সঙ্গত দাবির বিরুদ্ধে কে দাঁড়াবে? বন্ধুরা, এটা বুঝতে হবে, পৃথিবী পৃথুকে ভয় পেয়ে পালাচ্ছিলেন না। তিনি পালাচ্ছিলেন কারণ আগের রাজার সময় মানুষ তার সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করে অপব্যবহার করেছিল। সেই তিক্ত অভিজ্ঞতা তাকে সতর্ক ও সংশয়ী করে তুলেছিল। তাই তার মনে আশঙ্কা জেগেছিল, এই নতুন রাজাও কি আগের মতোই হবেন? পৃথিবীর ভয় পৃথুকে নয়, বরং একই ভুলের পুনরাবৃত্তিকে। অবশেষে পৃথিবী থামলেন। কাঁপতে কাঁপতে পৃথুর সামনে দাঁড়ালেন। বললেন, হে রাজা, আপনি আমাকে মারবেন? আমাকে মারলে আপনার প্রজারা কোথায় দাঁড়াবে? তারা কোথায় ফসল ফলাবে? কোথায় ঘর বানাবে? কোথায় বাচ্চাদের বড় করবে? আমি ধ্বংস হলে সৃষ্টি ধ্বংস হবে। আমাকে মারা মানে নিজের প্রজাদের মারা। আপনি রাজা, আপনার কাজ রক্ষা করা, ধ্বংস করা নয়। তারপর পৃথিবী একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি জানালেন, আগের রাজার সময় অধার্মিক মানুষেরা তার সম্পদ নষ্ট করছিল বলেই তিনি তা লুকিয়ে রেখেছিলেন। তবে মানুষ যদি ঋষিদের দেখানো পথ, কৃষি, যজ্ঞ ও ধর্মাচরণ মেনে চলে, তাহলে তিনি আবার সম্পদ দিতে প্রস্তুত। কিন্তু জোর করে কেড়ে নিলে সেই সম্পদ আবারও নষ্ট হবে। পর্ব ৪। পৃথিবীকে দহন, পুরাণের সবচেয়ে অনন্য দৃশ্য। পৃথু থামলেন। তিনি বুঝলেন, ধ্বংস সমাধান নয়, শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। পৃথিবীকে মারলে প্রজারা বাঁচবে না, পৃথিবীকে বাঁচাতে হবে, তাহলেই প্রজারা বাঁচবে। পৃথিবী তখন পৃথুকে বললেন, রাজা, আমি সম্পদ দিতে রাজি আছি, কিন্তু একটি শর্ত, আমাকে দহন করতে হবে ঠিকভাবে। একটি বাছুর চাই, একটি পাত্র চাই, আর একজন দহনকারী চাই। তাহলে আমি আমার সমস্ত সম্পদ দুধের মতো দেব। পৃথু রাজি হলেন। তিনি স্বয়ম্ভুব মনুকে বাছুর বানালেন। এটা একটু বুঝিয়ে বলি। গাভী দুধ দেয় কখন? যখন তার বাছুর কাছে থাকে।
বাছুরের ভালোবাসায়, বাছুরের স্পর্শে গাভীর বুক থেকে দুধ নেমে আসে। মনু হলেন পৃথিবীর প্রথম সন্তান। তাকে বাছুর বানানো মানে পৃথিবীকে বলা, তোমার সন্তানেদের জন্য দাও। আর পৃথু নিজে দহনকারী হলেন, অর্থাৎ তিনি নিয়ম করে, শৃঙ্খলা মেনে পৃথিবীর সম্পদ আহরণ করলেন। জোর করে ছিনিয়ে নেওয়া নয়, ভালোবাসায়, দায়িত্বে, যত্নে আহরণ করা। পৃথিবী তার সমস্ত শস্য, বীজ, ওষুধি সব দিয়ে দিলেন। কিন্তু গল্প এখানে শেষ নয়। পৃথু পৃথিবীকে দহন করার পর অন্যরাও বুঝল, এই ধরিত্রী শুধু একজনের জন্য নয়, সবার প্রয়োজন মেটানোর আধার। তখন একে একে সবাই পৃথিবীর কাছে এলো, আর নিজেদের স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তার কাছ থেকে সম্পদ দহন করল। ঋষিরা বৃহস্পতিকে বাছুর করে বেদ জ্ঞান দহন করলেন। দেবতারা ইন্দ্রকে বাছুর বানিয়ে অমৃত ও শক্তি লাভ করলেন। অসুররা প্রহ্লাদকে বাছুর করে মদ্য দহন করল। গন্ধর্ব ও অপ্সরারা সঙ্গীত আর সৌন্দর্য আহরণ করল। পিতৃগণ পেলেন শ্রাদ্ধের অন্ন। সিদ্ধরা দহন করলেন অলৌকিক শক্তি। এমনকি বৃক্ষ, পর্বত, সর্প সকলেই পৃথিবী থেকে নিজেদের উপযোগী সম্পদ সংগ্রহ করল। মানে পৃথু শুধু নিজের জন্য পৃথিবীকে দহন করেননি, তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করলেন যেখানে সৃষ্টির প্রতিটি প্রাণী পৃথিবী থেকে নিজের প্রয়োজনীয় জিনিস পেতে পারে, কিন্তু ঠিকভাবে, নিয়ম মেনে, ধর্ম মেনে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, পৃথু শুধু এক মহারাজ নন, তিনি ছিলেন মানব সভ্যতার এক যুগান্তকারী নির্মাতা। তিনি পৃথিবীর উঁচু নিচু ভূমিকে সমতল করেন, যাতে মানুষ বাস করতে পারে, চাষ করতে পারে এবং নতুনভাবে জীবন গড়ে তুলতে পারে। তার হাতেই গড়ে ওঠে গ্রাম, নগর, দুর্গ, গোষ্ঠী জীবন ও পরিকল্পিত জনপদের প্রথম রূপ। বিষ্ণু পুরাণও জানায়, পৃথুর পূর্বে এই সুশৃঙ্খল কৃষি, পশুপালন, বাণিজ্য ও বসতি ব্যবস্থার বিকাশ ঘটেনি। পুরাণীয় ঐতিহ্যে বলা হয়, রাজা পৃথুর শাসনেই ধরিত্রী আবার উর্বর, বাসযোগ্য ও জনপদ সমৃদ্ধ হয়ে ওঠে। সেই কারণেই তাঁর স্মৃতিতে পৃথিবী পৃথিবী নামে খ্যাত হয়। তবে পৃথিবী শব্দটি বৈদিক সাহিত্যে আরও প্রাচীন, তাই শাস্ত্রসম্মত ও বিশ্বাসযোগ্য ভাষায় বলাই ভালো, পৃথিবীর নাম পৃথুর স্মৃতিবাহী। পর্ব 5, চতুর্শনের সাথে সাক্ষাৎ এবং শেষ যাত্রা। পৃথুর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেটা এই সিরিজের প্রথম পর্বের সাথে জুড়ে যায়। মনে আছে প্রথম পর্বে চতুর্শনের গল্প? সেই 4 শিশু, সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার, যারা ব্রহ্মার প্রথম সৃষ্টি ছিলেন, যাদের জয় বিজয়ের অভিশাপের গল্প থেকেই এই পুরো 24 অবতার সিরিজ শুরু হয়েছিল। তারা এসেছিলেন পৃথুর কাছে। ভাগবত পুরাণ স্কন্ধ 4 অধ্যায় 22। পৃথু চতুর্শনের কাছ থেকে আত্মজ্ঞান এবং বৈরাগ্যের শিক্ষা লাভ করেছিলেন। ভাবুন, বিষ্ণুর প্রথম অবতার বিষ্ণুর নবম অবতারকে শিক্ষা দিচ্ছেন। পুরো সিরিজটা যেন একটা বৃত্ত, সবকিছুর সাথে জুড়ে আছে। চতুর্শনের কাছ থেকে জ্ঞান পাওয়ার পরও পৃথুর পরীক্ষা শেষ হয়নি। সামনে অপেক্ষা করছিল 100 অশ্বমেধ যজ্ঞের মহাসংকল্প। 99টি যজ্ঞ সম্পন্ন হল, কিন্তু 100তম যজ্ঞে ইন্দ্র ঈর্ষায় বারবার যজ্ঞের অশ্ব চুরি করে এই মহাযজ্ঞে বাধা দিলেন। কারণ ইন্দ্র জানতেন 100 অশ্বমেধ সম্পন্ন করলে ইন্দ্রপদ কেড়ে নেওয়া যায়। পৃথু ক্রোধে জ্বলে উঠেছিলেন, কিন্তু ব্রহ্মা এসে সেই সংঘাত থামালেন। আর সেই যজ্ঞস্থলে সরস্বতী নদীর তীরে ব্রহ্মাবর্ত ক্ষেত্রে স্বয়ং বিষ্ণু প্রকট হলেন। ভাগবত পুরাণ স্কন্ধ 4 অধ্যায় 20 অনুযায়ী বিষ্ণু পৃথুকে দর্শন এবং আশীর্বাদ দিলেন। রাজ্য, যজ্ঞ, গৌরব সব শেষে পৃথু সবই সমর্পণ করলেন। পুত্র বিজিতাশ্বর হাতে সিংহাসন রেখে উর্চিকে সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করলেন বনপ্রস্থের নীরবতায়। তপস্যা, ধ্যান আর ভগবত স্মরণে একদিন অতিক্রম করলেন দেহের সীমা, পৌঁছে গেলেন ভগবানের ধামে। উর্চিও তার পথেই গেলেন, আর দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করে জানালেন, এটি কেবল প্রস্থান নয়, এক দিব্য প্রত্যাবর্তন। পৃথুর মহিমা শুধু রাজধর্মে নয়, পুত্র ধর্মেও প্রকাশিত হয়। পুরাণীয় ব্যাখ্যায় বলা হয়, তিনি তার পাপাচারী পিতা বেনকে পুত নামক নরক থেকে উদ্ধার করেছিলেন। এই কারণেই বলা হয়, যে পিতাকে পুত নরক থেকে রক্ষা করে তাকেই পুত্র বলা হয়।
সেই অর্থে পৃথু শুধু এক মহান রাজাই নন, তিনি আদর্শ পুত্রেরও এক শাশ্বত প্রতিমূর্তি। পর্ব 6 পৃথু কেন বিষ্ণুর অবতার। প্রথমত শাস্ত্রের সাক্ষ্য, শ্রীমদ্ ভাগবতে তার নাম অবতারের ধারাতেই উল্লিখিত, আর বিষ্ণু পুরাণও তাকে এক ঈশ্বরীয় শাসক বিষ্ণুর অংশরূপে স্মরণ করে। দ্বিতীয়ত, তার আবির্ভাব ও কর্ম দুটোই ছিল অসাধারণ। তিনি সাধারণ মানব জন্মে আসেননি, বেনের দেহ থেকে তার প্রকাশ, অর্চিক সহ আবির্ভাব এবং তারপর পৃথিবীকে শোষণ নয় দহনের মাধ্যমে সকল জীবের জন্যে ফলদায়িনী করে তোলা, এই সবই তাকে সাধারণ রাজার সীমা ছাড়িয়ে পালনকর্তার আসনে স্থাপন করে। তিনি শুধু শাসন করেননি, তিনি পৃথিবীকে সভ্যতা, শৃঙ্খলা আর জীবনের ভিত্তিতে রূপান্তর করেছিলেন। আর পুরাণীয় ঐতিহ্যে তাই পৃথিবীর নামও তার স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। এই কারণেই পৃথু শুধু এক মহারাজ নন, তিনি বিষ্ণুর সেই অবতার যার হাতে শাসন হয়ে উঠেছিল পালন। পর্ব 7 আধুনিক মুহূর্ত। পৃথুর গল্প আজকের পৃথিবীর জন্য আশ্চর্যভাবে প্রাসঙ্গিক। প্রথমত, পৃথিবী তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন কারণ অধার্মিক মানুষ সেই সম্পদ অপব্যবহার করছিল। আজও কি আমরা তাই করছি না? জল, মাটি, বন, খনিজ সবকিছুই আমরা ভোগ করছি সীমাহীন লোভে, যেন পৃথিবী শুধু নেবার জন্য, লালন করার জন্য নয়। দ্বিতীয়ত, পৃথু সমাধানও দেখিয়েছিলেন, ধ্বংস নয় দহন, শোষণ নয় যত্ন। তিনি শিখিয়েছিলেন পৃথিবীর কাছ থেকে নিতে হলে তাকে বাঁচিয়ে রাখতে হয়, ভালোবাসতে হয়, রক্ষা করতে হয়। এই কারণেই পৃথুর কাহিনী শুধু পুরাণ নয়, আজকের পরিবেশ সংকটেরও এক প্রাচীন সতর্কবার্তা। আর একটা গভীর শিক্ষা আছে। পৃথুর হাতে শক্তি ছিল, ধনুক ছিল, ক্রোধও ছিল, কিন্তু পৃথিবীর যুক্তি শোনার পরে তিনি সেই শক্তিকে সংযমে রূপ দিলেন। সেখানেই তার মহত্ব, কারণ আসল শক্তি আঘাতে নয়, নিয়ন্ত্রণে। বন্ধুরা, আজ আপনারা জানলেন বিষ্ণুর নবম অবতার পৃথুর কথা, সেই মহান রাজার কথা যিনি পৃথিবীকে শুধু শাসন করেননি, তাকে গড়ে তুলেছিলেন জীবন ধারণের উপযোগী এক সুন্দর জনপদে। কিন্তু বিষ্ণুর লীলা এখানেই শেষ নয়। পরের পর্বে আপনারা জানবেন এমন এক অবতারের কথা যিনি মাছ রূপে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু কেন? কারণ আসছিল মহাপ্রলয়, এমন এক প্রলয় যা সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণ সবকিছুকে গ্রাস করে নিতে পারত। আর সেই বিপর্যয় থেকে জীবনকে রক্ষা করতেই বিষ্ণু ধারণ করেছিলেন মৎস্য অবতার। সেই অসাধারণ গল্প থাকছে পরের পর্বে। আপনাদের কি মনে হয় আজকের পৃথিবীও কি আমাদের লোভ, দূষণ আর জলবায়ু সংকটের কারণে নিজের সম্পদ গুটিয়ে নিচ্ছে? কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে রাখুন।